নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সুজির রসবড়া রেসিপি। একদম সহজভাবে আপনারা পারফেক্ট রসবড়া কিভাবে বানাতে পারবেন সেই রেসিপিটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। এইভাবে রসবড়া বানালে কিন্তু সুজির রসবড়াটা এতটা টেস্টি হয় খেতে, আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে অবশ্যই ট্রাই করবেন। একদম সামান্য উপকরণে আপনারা বাড়িতে এই রসবড়া কিন্তু বানিয়ে ফেলতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে। আর এই রসবড়াটা দেখুন কতটা নরম সফট হয়েছে, আর এর ভেতরটা কতটা সুন্দরভাবে রস ঢুকেছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন। আমি এখানে আরও একটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। তো চলুন শুরু করা যাক। তার জন্য আমি এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নিচ্ছি ডিম। আমি এখানে 2টো ডিম নিয়ে নিচ্ছি, আর ডিমটা কিন্তু আপনারা ফ্রিজে যদি থাকে আধ ঘন্টা আগে বার করে রাখবেন। ডিমটাকে খুব ভালোভাবে আমাদের ফেটিয়ে নিতে হবে। আর আমি ডিমের মধ্যে একদম সামান্য 1 চিমটি পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। আপনারা যদি বেশি পরিমাণে করতে চান তাহলে কিন্তু বেশি করে ডিম নিয়ে নিতে পারেন, আর লবণের পরিমাণটাও আরও একটু বাড়িয়ে দিতে পারেন। এখানে কিন্তু আমাকে করতে দিচ্ছে না, আরশি নিজে করছে। এবার ডিমটাকে আমাদের খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডিমটা আমাদের ফেটানো হয়ে গেছে। ডিমটা কিন্তু যতটা ভালোভাবে আপনারা ফেটে নেবেন ততটা কিন্তু সুন্দর নরম হবে এই রসবড়াটা। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ এলাচের গুঁড়ো। আপনারা চাইলে এলাচের পরিবর্তে ভিনিগারও ব্যবহার করতে পারেন, তবে এলাচটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বার হয়। এলাচ দিয়ে আবারও খুব ভালোভাবে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে সুজি দিয়ে দিচ্ছি। অল্প অল্প করে সুজি দিয়ে আমাদের এটা একটা ব্যাটার বানিয়ে নিতে হবে। একেবারেই সুজি দিয়ে দেবেন না, তাহলে কিন্তু ব্যাটারটা ঘন হয়ে যেতে পারে। দেখুন আমাদের কিন্তু এই ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকম লাগবে। আর এই সুজিটাকে রেস্টে দেওয়ার কোনো দরকার নেই, রেস্টে দিলেই কিন্তু সুজিটা ফুলে যাবে। অন্যদিকে আমি একটা পাত্রে 1/2 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে খুব ভালোভাবে আমাদের জাল করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 হাতা পরিমাণে চিনি দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু নিজেদের টেস্ট অনুযায়ী চিনিটা কম বেশি করে নিতে পারেন। আর এখানে প্রায় 1 হাতা মতো আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। এবার দুধটাকে কিন্তু আমাদের খুব বেশি ঘন করে নিলে হবে না, একটু পাতলা থাকবে। দুধটা একটা বলক উঠে গেলেই আমরা কিন্তু এই ফ্লেমটা বন্ধ করে এটাকে ঢেকে রাখবো। দুধটা যদি একটু ঘন হয়ে যায় তাহলে কিন্তু রসবড়ার মধ্যে রস ঢুকবে না, তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন দুধটাকে হালকা 1টা থেকে 2টো বলক তুলে নেওয়ার। খুব বেশি সময় ধরে দুধটাকে জাল করবেন না। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থাকবেন। আর বেল আইকনটি অন করে অল নোটিফিকেশান অন করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দুধটা জাল করা হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। অন্যদিকে আমি একটা কড়াইতে কিছুটা পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি, আর এই ব্যাটার থেকে এইভাবে আমি চামচে করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও এটা করতে পারেন, বা এইভাবে চামচের সাহায্যেও এটা করে নিতে পারেন। আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করে এই ব্যাটারটা দিয়ে দেবেন। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো ফ্লেমে থাকবে। দেখুন এইগুলো কিন্তু ফুলে কতটা বড় হয়ে গেছে, এগুলো কিন্তু ফুলে পুরোপুরি ডাবল হয়ে গেছে। এবার এইগুলোকে উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে। আপনারা চাইলে গোল্ডেন ব্রাউন করেও ভেজে নিতে পারেন, বা একটু হালকা ব্রাউন করেও ভেজে নিতে পারেন। আমি খুব বেশি ভাজছি না, একটু সাদা রাখছি, তাহলে দেখতে সুন্দর লাগে। আমি লো ফ্লেমে এটাকে কিছুক্ষণ ভেজে নিয়েছি। এটা ভেজে তুলে নেওয়ার সাথে সাথেই কিন্তু এই গরম দুধের মধ্যে আমাদের এটা দিয়ে দিতে হবে, তা না হলে এর মধ্যে রস ঢুকবে না। এইভাবে আমি আধ ঘন্টা ঢেকে রেখেছি। আধ ঘন্টা পরে দেখুন সব কটা রসবড়ার মধ্যে কিন্তু খুব ভালোভাবে রস ঢুকে গেছে। এবার আমি এইগুলোকে আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু খুবই সুন্দর, আর এর ভেতরে কত সুন্দরভাবে রস ঢুকেছে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন। এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্ট করে বলবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।